ফ্রেন্ডস, মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। এটা হচ্ছে কাঁচা কলার কোপ্তা রেসিপি। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। এক দিদিভাই আমাকে বলেছিল কাঁচা কলার কোপ্তা রেসিপি শেয়ার করতে, নিরামিষ কাঁচা কলার কোপ্তা রেসিপি। তো এই রেসিপিটা সেই দিদিভাইয়ের জন্যই। তো সম্পূর্ণ রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে কাঁচা কলার কোপ্তা রেসিপি বানাতে হয়। নিরামিষের দিনে একেবারে জমে যাবে। তো দেখো, তার জন্য প্রথমে আমি 3টে কাঁচা কলা নিয়েছি আর নিয়েছি 3টে ছোট সাইজের আলু। তো কাঁচা কলাগুলো যদি বড় হয় তাহলে 2টো হলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো, এবারে কাঁচা কলাগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর ওর মাথার দিকটা আর নিচের যে অংশটা থাকে ওটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। দিয়ে 2টো ভাগ করে কেটে নিয়েছি। আলুগুলোকেও কিন্তু আমি 2টো ভাগ করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবারে কাঁচা কলা আর আলুগুলোকে আমি কিন্তু ভালো করে একটু সিদ্ধ করে নেব। তাই প্রেসার কুকারের মধ্যে দেখো আমি কাঁচা কলা আর আলুটাকে দিয়ে একটা সিটি দিয়ে দেব, তাহলে কিন্তু সুন্দর আমার সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, এই সময় কিন্তু এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ, আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা দিলে বন্ধুরা কাঁচা কলার যে একটা কষ থাকে সেই কষটা থাকবে না এবং কালোও হবে না। তো এইভাবে দেখো ওটা সেদ্ধ হতে হতে আমি এপাশে নিয়েছি মটর ডাল। যেই মটর ডালটা আমি রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম, এই মটর ডালটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব কিছু কুচো করে রাখা 2টো আদা, আর নিয়ে নেব 2টো কাঁচা লঙ্কা। তো ডালটাকে বন্ধুরা খুব সুন্দর করে শুকনো করে বাটতে হবে, এতে কিন্তু জল দেওয়া যাবে না। তো শুকনো করে দেখো আমি কিভাবে বেটেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, একদম শুকনো করে কিন্তু তোমাদেরকে ডালটা বাটতে হবে, নাহলে কোপ্তাগুলো কিন্তু একদম ভালো হবে না। এইভাবে শুকনো শুকনো করে তোমাদেরকে এই ডালটা বেটে নিতে হবে। এবারে দেখো, এপাশে আমার যে কাঁচা কলা আর আলুগুলোকে সেদ্ধ করতে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গিয়েছে। এটাকে একটু ঠান্ডা করে এর খোসাগুলো কিন্তু আমি ছাড়িয়ে নেব। তো দেখো বন্ধুরা, কলার মধ্যে যে খোসাটা থাকে সেই খোসাটা কিন্তু ছাড়িয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। যে মশলাগুলো এর মধ্যে অ্যাড করছি সেটা তোমরা লক্ষ্য করো। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। এবারে এর মধ্যে দেব যে ডালটা আমি বেটে রেখেছিলাম একদম শুকনো শুকনো করে, সেই ডালটা কিন্তু এর মধ্যে 2 চামচ মতো আমি দিয়ে দেব। সম্পূর্ণ ডালটা দেব না, 2 চামচ মতো দিলেই কিন্তু আমার এখানে কোপ্তা রেসিপিটা হয়ে যাবে। তো দেখো, এবারে এর মধ্যে দিয়ে দিলাম ঘি, গাওয়া ঘি দিয়ে দিলাম 1 চামচ। এবারে সম্পূর্ণ মিশ্রণটাকে ভালো করে কাঁচা কলা দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি। দেখো, যেন কোথাও না ডেলা বেঁধে থাকে, সেইভাবেই কিন্তু তোমাদেরকে এই রেসিপিটা করতে হবে। তো দেখো, এইভাবে সুন্দর করে হাতের সাহায্যে কিন্তু আমি কলাগুলোর সঙ্গে ডালটা দিয়ে এবং সমস্ত মশলা দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবারে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো বেসন। তো বেসনটা তোমরা তোমাদের আন্দাজ মতো দিও। এর মধ্যে কিন্তু তোমরা ময়দাও দিতে পারো, তাহলে দেখবে আমার কিন্তু বেসনেই কিন্তু কাজটা হয়ে গিয়েছিল, কোথাও হাতে জড়াচ্ছিল না। তাই জন্য আমি বেসন দিয়েই কিন্তু ভালো করে এটাকে মেখে নিচ্ছিলাম। এবারে দেখো, সুন্দর করে আমি মেখে নিয়েছি, ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এবারে তোমরা চাইলে কিন্তু এর মধ্যে ময়দাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবারে হাতে দেখো আমি একটু ঘি বুলিয়ে নিয়েছি। এবারে একটা সুন্দর কোপ্তার শেপ দেব। তো আমি কিন্তু গোল গোল করে শেপ দেব, তো তোমরা চাইলে অন্য রকমভাবেও শেপ দিতে পারো। দেখো বন্ধুরা, আমার হাতে কিন্তু একটুও জড়িয়ে যায়নি। এইভাবে আমি কিন্তু হাতে ঘি মেখে সুন্দর করে গোল গোল করে কোপ্তার শেপগুলো দিচ্ছি। তো তোমরা চাইলে একটু চ্যাপ্টা করেও দিতে পারো, শেপটা তোমরা তোমাদের পছন্দ মতো দিও, তাতে কোনো সমস্যা নেই। তো দেখো, এইভাবে সুন্দর করে শেপ নিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলোই একটা একটা করে কিন্তু আমি তৈরি করে নিচ্ছি, দিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। সেটা আমি তোমাদেরকে পরে দেখিয়ে দেব যে আমার কতগুলো কোপ্তা হয়েছে। তো দেখো বন্ধুরা, একটা একটা করে সম্পূর্ণ সবগুলাই আমি করে নিয়েছি। দেখো, একটা পাত্রের মধ্যে রেখেছি, কত সুন্দর দেখতে হয়েছে, কালারটাও কিন্তু কত সুন্দর। এবার এই কোপ্তাগুলোকে আমি ভেজে নেব। তো দেখো, গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল। তো কিন্তু বন্ধুরা, এই সময় লক্ষ্য রাখতে হবে তেলটা কিন্তু খুব ভালো করে গরম হওয়া চাই এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রেখে কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে। একটা একটা করে কোপ্তাগুলো আমি
তিনটে মতো কোপ্তা আমি ভাজবো। একসঙ্গে কিন্তু আমি সবগুলো দেব না, তো সবগুলো যদি আমি একসঙ্গে দিয়ে দিই একটার গায়ে একটা জড়িয়ে যাবে, কিন্তু মোটেও ভালো ভাজা হবে না। তো আমার এখানে 4টে মতো ধরেছিল, আমি 4টে দিয়ে কিন্তু উল্টে পাল্টে আমি কোপ্তাগুলোকে ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, একটার গায়ে একটা কিন্তু একটুও জড়িয়ে যায়নি। এইভাবে কিন্তু খুব সাবধানে তোমাদেরকে ভেজে নিতে হবে কোপ্তাগুলো। ভালো করে একটু লাল লাল করে তোমরা কোপ্তাগুলো ভেজে নেবে, তাহলে রেসিপিটা কিন্তু খুব সুন্দর হবে। তো কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে একটু লাইক কমেন্ট শেয়ার করে জানিও। এবং আমার চ্যানেলে অনেক অথেন্টিক রান্না রয়েছে, তোমরা চাইলে চ্যানেলটা আমার ঘুরে আসতে পারো। ভেজ নন ভেজ সব রকমের রয়েছে, তো তোমরা একবার হলেও আমার চ্যানেলটা ঘুরে এসো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, কোপ্তাগুলো তো ভাজা হয়ে গিয়েছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। এবারে বাকি যে কোপ্তাগুলো রেডি করে রেখেছিলাম, এবারে সবগুলো একই রকমভাবে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, একবার হলো এই রেসিপিটা ট্রাই করো। নিরামিষের দিনে কিন্তু একেবারে জমে যাবে এবং এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো দেখো বন্ধুরা, একই রকমভাবে বাকি কোপ্তাগুলোও কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবারে এটাকে তুলে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবারে দেখো বন্ধুরা, কড়ার মধ্যে অনেকটা তেল রয়ে গিয়েছে, ওই তেলের মধ্যেই কিন্তু এবার আমি আলুগুলোকে ভেজে নেব। যে আলুগুলোকে আমি কিন্তু কাঁচকলা সেদ্ধ করার সময় দিয়েছিলাম, সেই আলুগুলোকেও সুন্দর করে লাল লাল করে দেখো বন্ধুরা ভেজে নিয়েছি। আলুটা আমার ভাজা কমপ্লিট, এটাকে আমি তুলে নিচ্ছি। এবারে দেখো কোপ্তা রেসিপি করার জন্য আমি কি মশলা নিয়েছি। এখানে দিয়েছি সামান্য 1 চামচ জিরে, সামান্য অল্প পরিমাণ আদা আর টমেটো একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এতে আর বেশি কিছু মশলা লাগবে না বন্ধুরা। এবারে দেখো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে দেখো আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 1 চামচ মতো গোটা জিরা। এই ফোড়নটাকে কিন্তু ভালো করে আমি শুকনো অবস্থাতেই ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে দেখবে জিরার একটা মিষ্টি সুবাস গন্ধ উঠে আসবে। এর মধ্যে দিয়ে দিব পেস্ট করে রাখা যে মশলাটা আমি মিক্সিতে পেস্ট করেছিলাম, আদা জিরা আর টমেটোর পেস্টটা। এবারে একটু আদাটাকে ভালো করে কষিয়ে নেব, নাহলে কিন্তু আদার একটা কাঁচা গন্ধ উঠবে বন্ধুরা। এইভাবে লো ফ্লেমে রেখেই কিন্তু মশলাটাকে কষতে হবে, তাহলে দেখবে রেসিপিটা খুব সুন্দর হবে। আদার কিন্তু কাঁচা গন্ধ একদম ছাড়বে না। তো দেখো বন্ধুরা, এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তাহলে দেখবে কোপ্তার কালারটা খুব সুন্দর আসবে। তো বন্ধুরা, সমস্ত গুঁড়ো মশলাটা দিয়েও কিন্তু আবারও ভালো করে আর একটু কষিয়ে নিতে হবে, না মশলাগুলো কিন্তু কাঁচা গন্ধ ছাড়বে। তো দেখো মশলা থেকে তেল ছেড়িয়ে বেরিয়ে আসা পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। এই পর্যায়ে বন্ধুরা দেখো মশলা থেকে অনেকটা পরিমাণ তেল ছেড়ে বেরিয়ে এসেছে, মশলাটা মোটামুটি আমার কষা হয়ে গিয়েছে। এবারে যে আলুটা আমি ভেজে রেখেছিলাম, ওই আলুটা কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দেব। দেখো ভেজে রাখা যে আলুগুলো ছিল, সেই আলুগুলোর মধ্যে দিয়ে কিন্তু ভালো করে আলুটাকে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, কার কার আমার এই রেসিপিটা ভালো লেগেছে নিরামিষের দিনে একবার হলেও ট্রাই করো এবং আমাকে কমেন্ট করে জানিও কমেন্ট বক্সে। তো দেখো তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 বাটি মতো জল। তো যেহেতু কোপ্তাতে কিন্তু জলটা অনেকটাই টেনে নেবে, তাই প্রথম থেকেই আমি কিন্তু একটু বেশি করেই জল দিয়ে রেখেছিলাম। তাহলে দেখবে কোপ্তাগুলো যখন দেব, এর মধ্যে যে জলটা রয়েছে অনেকটাই পরিমাণ কোপ্তায় টেনে নেবে, তার জন্য একটু আগে থেকেই বেশি করে জল দিয়ে রেখেছি। এবারে যখন দেখো একটু ফুটতে শুরু করেছে, এবারে একটা একটা করে কোপ্তাগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ওই জলের মধ্যে দিয়ে দিলাম, যাতে কোপ্তার মধ্যে সম্পূর্ণ মশলাটা প্রবেশ করলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এবার কোপ্তাগুলোকে দেওয়ার পর কিন্তু মিনিট 5-10 মতো একটু ফুটিয়ে নেব। মিনিট 5-10 মতো ফুটিয়ে নেওয়ার পর দেখবে কোপ্তার মধ্যে অনেকটা পরিমাণ মশলা প্রবেশ করলে কোপ্তাগুলো আরও ফুলে উঠবে, তখন কিন্তু খেতে খুব ভালো লাগবে। দেখো ফুটতে শুরু করে দিয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা পরিমাণ জল ছিল, অনেকটা কমে গিয়েছে। এবারে দেখো এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি। তো যেহেতু নিরামিষ রেসিপি বন্ধু, একটু চিনি দিলে খুবই ভালো লাগবে। তো চিনিটা দেওয়ার পর দেখো আরও 2-3 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি।
দেখতেই পাচ্ছ কোপ্তাটা আমার একদম রেডি। নিরামিষ কোপ্তা রেসিপি। কালারটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এবার কিন্তু আমি গরম গরম প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি বন্ধুরা। দেখতে পাচ্ছ কোপ্তার কালারটা কত সুন্দর হয়েছে। এইভাবেই কিন্তু আমি গরম গরম যদি এক থালা ভাতের সঙ্গে যদি এই কোপ্তাটা থাকে কিন্তু নিমেষেই এক থালা ভাত উড়ে যাবে, কেউ জানতেই পারবে না। এটা আমি কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো দেখো, মুনমুন কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তো এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো, এবং আমার চ্যানেলে নতুন হলে বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে নিত্য নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো টাটা, বাই বাই।